নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে। দেশের উন্নয়নে নতুন সরকারের অগ্রাধিকার খাতে বড় ধরনের সহায়তা দিচ্ছে দেশটি। রোববার বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা চুক্তি সই হয়েছে, যার আওতায় $200 মিলিয়ন সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিনিধি দলে থাকা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি খৌরি বলেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছি, এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। অঞ্জলি কোরা আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চাই, এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এ চুক্তি মূলত বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে, এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। ইউএসএআইডি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর আরও বলেন, আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি, তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানান অঞ্জলি কৌর। আগামীতে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।